ছবিটি উত্তর চব্বিশ পরগনা জেলার হাকিমপুর চেকপোস্টের, যেখানে দলে দলে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পাড়ি দিচ্ছে বাংলাদেশে। এ রাজ্যের এসআইআর শুরু হতেই অবৈধ বাংলাদেশিদের দেশে ফেরার হিড়িক লক্ষ্য করা যাচ্ছে। উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর থানার অন্তর্ভুক্ত হাকিমপুর চেকপোস্টে দেখা গেল এমনই ছবি। সম্প্রতি এই ছবি এখন আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। চেকপোস্টে অপেক্ষারত অবৈধ প্রবেশকারী বাংলাদেশিদের বক্তব্য, কাজের সন্ধানেই নাকি তারা অসৎ উপায়ে প্রবেশ করেছিল। হ্যাঁ, দমদমে। বাংলাদেশে কোথা থেকে এসেছো? যশোর থেকে। কবে এলে? 5 মাস আগে এসেছো। কিভাবে এলে? এই যে বর্ডার ক্রস করলে কোনো নথি ছিল না, লিগ্যাল ডকুমেন্ট কিছু ছিল না? কেউ দেখতে চায়নি? এসআইআর এর ভয়তে চলে যাচ্ছ? 2010 থেকে এতদিন 2025 অব্দি এখানে থেকেছো, কোনো পেপার নেই? কোনো আধার, লিগ্যাল ডকুমেন্ট কিছু? কিছুই করায়নি। আমি 3 বছর আসার পরে আমি বাড়ি কাজ চলে যাচ্তে চাইলাম, তখন আমার ওই ইচ্ছা করলো বুকের যন্ত্রণা, আমি সেই দেরি ওষুধ খাই, এসবের কিছু না। আমি বাংলাদেশের লোকের কিন্তু কাজ আমি করি না, আমি তো দেশে চলি। বাংলাদেশে তুমি কোথায় থাকতে? যশোর। তো এই যে তুমি চলে যাচ্ছ, এখন কিসের ভয় লাগছে? হয় এখন আমাকে দেখা যাচ্ছে সব বর্ডার ছাড়ি দেশে আমরা তাই চলে যাচ্ছি, টাকা পয়সা লাগবে না। আর এমনি এই জন্য সবাই আমাদের যারা ছিল সবাই চলে গেছে বাংলাদেশের লোক। এভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে পরিচালিকা অথবা মজুরের কাজ করত। রাজ্যে এসআইআর শুরু হতে সীমান্তবর্তী বর্ডারগুলিতে যেভাবে বাংলাদেশিরা ভিড় জমিয়েছেন, তাতে হতবাক সীমান্তে বসবাসকারী ভারতীয় নাগরিকরা। বাংলাদেশ থেকে এসেছেন কয়েক বছর আগেই, এখানেই মজুরের কাজ করে সংসার প্রতিপালন করতেন। এসআইআর শুরু হতেই আতঙ্কে তারা ফিরে যাচ্ছেন বাংলাদেশে, এমনটাই জানালেন আরও এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। অবৈধভাবে থাকতেন? আমরা এই মানে বাসা বাড়ি কাজ করি, এইভাবে মানে পেটে দেয়, মানে পেটে দেয়। আমরা এবারে বাড়ি কোথায়? বাংলাদেশের বাড়ি কোথায়? সাতক্ষীরা জেলা। এখন কোথায় যাবেন? বাংলাদেশে যাবো, সাতক্ষীরা জেলা। বিরাটি থাকতে কোনো কাগজপত্র নেই, অবৈধভাবে থাকতেন। এখন কোথায় যাচ্ছেন? বাংলাদেশে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা ডিজিটাল।